সন্তান জন্মগ্রহণ করার পর অনেকগুলো সুন্নাত কাজ আছে। এর মধ্যে থেকে একটা মিষ্টি সুন্নাত আমাদের মধ্যে আছে, সেটা হলো আকিকা। গোশত খাওয়ানো যায়, একটা মজার সুন্নাত। এটা ছাড়া আর ম্যাক্সিমাম সুন্নাত গুলো আমাদের সমাজে এখন আর নাই, মানুষ জানেও না। যেমন সন্তান জন্মগ্রহণ করার পর তার জন্য একটা সুন্দর নাম রাখা। সুন্দর কি রাখা? নাম রাখা। মনে রাখবেন, সন্তান অমানুষ হওয়ার জন্য যত বিষয় দায় আছে, এর মধ্যে থেকে তার নামের কিছু না কিছু প্রভাব, অল্প হোক বিস্তর হোক, তার মধ্যে আছে, থাকে। এখন আজকাল নাম সব টালটু, বল্টু, নান্টু, রিঙ্কু, পিঙ্কু, জন্টু, এমন এমন নাম, এমন এমন শব্দ, যে শব্দগুলো শুনলেও মনে হয় যে অস্থির অস্থির লাগে। ঠিক না বেঠিক? মনে কোনো শান্তি আসে না। সবাই এখন নতুন নাম খোঁজে, পুরান নাম কেউ রাখতে রাজি না। আব্দুল্লাহ, আব্দুর রহমান সবচেয়ে উত্তম নাম। এই নামগুলাতে এখন আর মানুষ নাম রাখতে বলে যে আব্দুল্লাহ নাম রাখতে বললে বলে যে খালাতো ভাইয়ের নাম আব্দুল্লাহ। খালাতো ভাইয়ের নাম থাকলে সমস্যা কি? এরাবিয়ানরা একই পরিবারের 3-4টা ছেলে, সবগুলোর নাম আব্দুল্লাহ রাখে। একটার নাম রাখে আব্দুল্লাহ আউয়াল, আরেকটা আব্দুল্লাহ সানি, আরেকটা আব্দুল্লাহ সালেস, আরেকটা আব্দুল্লাহ রাবে, আব্দুল্লাহ 1 2 3 4 এভাবে নাম রাখে। বাবার নামও আব্দুল্লাহ, অনেক সময় ছেলে দাদার নামও আব্দুল্লাহ, অনেক সময় নাতির নামও কি আব্দুল্লাহ। আর আমাদের দেশে আনকমন নাম খোঁজে, আনকমন নাম খুঁজতে 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 এখন কিনজির নামেও রাখে, কোরআনে পাইলেই রাখে। ভাইরা আমার, সুন্দর একটা নাম রাখা, অর্থবহ নাম, নবীদের নাম, সাহাবীদের নাম, আল্লাহর নামের আগে আব্দুল্লাহ যোগ করে যে নামগুলো হয়, এগুলো সবচেয়ে উত্তম নাম। এইরকম নামগুলো সন্তানের জন্য নির্বাচন করতে হবে। এটা সন্তানের পাওনা, অধিকার। আপনি তার সুন্দর একটা নাম রাখেন নাই, তাহলে আপনি তার অধিকার খর্ব করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন তোমাদেরকে তোমাদের বাপ মার নাম ধরে ধরে ডাকা হবে হাসরের দিনে। অতএব তোমরা সন্তানদের জন্য সুন্দর অর্থবহ নাম রাখবা। এই টালটু বল্টু নান্টু এই সমস্ত শয়তানের নাম রাখা যাবে না।